সেটা হচ্ছে ভারত, আমি বারবার বলি না, ভারত বারবার আমি বলছি যে যুদ্ধ টানতে চাইছে। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলে, সকালবেলা কর্নেল অজয় রায়নার সঙ্গেও কথা হয়েছে, তিনিও আমায় বলছিলেন যে ভারত চাইছে যুদ্ধটা টানতে এই কারণে, কারণ পাকিস্তান পুরো একলা, তার পেছনে রয়েছে তুর্কি, তারও ভিখারির দশা, বাংলাদেশ তারও ভিখারির দশা। সুতরাং সে যে ব্যাকআপটা পাবে ইউক্রেনের মতো, সেই ব্যাকআপটা কিন্তু পাকিস্তান পাবে না। তাদের কাছে সীমিত গোলাবারুদ, সীমিত তেল, সেটাকে ভারত শেষ করতে চাইছে। প্রথম কি করলো? প্রথম হচ্ছে কামিকাজি ড্রোন দিয়ে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমটা নষ্ট করে দিল, মানে যোগাযোগ ব্যবস্থা পুরো শেষ করে দিল। এবার যেটুকু মানে রাস্তাঘাট রয়েছে সেগুলোকে নষ্ট করলো, যতটা যোগাযোগ ব্যবস্থা নষ্ট করা যায়, কমিউনিকেশন নষ্ট করা যায়। এইবার হচ্ছে যুদ্ধকে টেনে যাও, টেনে গেলে কি হবে, এই যে আর্টিলারি ফায়ারিংটা হচ্ছে, এখনো কিন্তু হচ্ছে, রাজৌরি থেকে পৌঁছে এখনো কিন্তু ওই পালিয়ে গেছিল, তারপরে আবার ওখানে সৈন্য পাঠিয়েছে, ওখানে পাঠিয়ে এখন আবার আর্টিলারি শেলিং হচ্ছে। এই আর্টিলারি শেলিং যত হয় ভারত চাইছে তত করে যাক। আর ভারত কি করেছে, সারা এই সকাল থেকে রাত সন্ধ্যে অবধি মাছির মতো পাকিস্তানের আকাশে সমস্ত কামিকাজি ড্রোন এবং কিছু ফটোগ্রাফি করার মতো ড্রোন ছেড়ে দেওয়া হয়েছে। এই যে আপনারা বলছেন না কোনো ছবি পাওয়া যাবে না, কোনো ছবি পাওয়া যাচ্ছে না, সব ভুল হচ্ছে, অমুক হচ্ছে, মানে ভুল তথ্য দেওয়া হচ্ছে, এই সব ছবিগুলো কিন্তু পরে ইন্ডিয়ান ডিফেন্স পরে কিন্তু সব প্রকাশ করবে। কোথায় কত ক্ষতি হয়েছে, কত বিল্ডিং পড়েছে, তার কত প্রাণহানি হয়েছে, সব কিন্তু ছবিগুলো একেবারে পর চলে আসবে। তখন বুঝতে পারবেন যে কি কাণ্ডটা ভারত করেছে। এখন এই যে গোলা বারুদ এখন যে চলছে, আজকে পৌঁছে আবার বেড়েছে, আবার একটা গুরুদুয়ারে বেড়েছে, তাতে কি হয়েছে, আরো 3 জন মহিলা মারা গেছেন, 15 জন গ্রামবাসী নিহত হয়েছে। আচ্ছা, এবার আপনার একটা মসজিদের উপরও হামলা হয়েছে। ভাবুন, আজ শুক্রবার, জুম্মাবার, একটা মুসলমান দেশ আর একটা দেশের মুসলমান মসজিদে জুম্মাবারে হামলা চালিয়ে সেখানেই ওই 15 জন মারা গেছেন। 4 জন মহিলা রাস্তায় ছিলেন, তারা রাস্তায় চলাফেরা করছিলেন, তারা ওই যে মসজিদ ভাঙার যে আঘাত, সে আঘাতে, বিস্ফোরণের আঘাতে তারা মারা গেছেন। আর একজন আমাদের সেনা সদস্য, শেলিং এর ফলে আমাদের সেনা সদস্য একজন মারা গিয়েছেন। এই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু হচ্ছে, ভারতের যে ক্ষয়ক্ষতি হচ্ছে না তা নয়, ভারতের ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু ভারত চাইছে আগে শেষ করুক। যখন শেষ হয়ে যাবে, গোলা বারুদ যখন টান পড়বে, তখন ইন্ডিয়ান ফোর্স তখন ঢুকবে। এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। এখন সরকার বা ডিফেন্স ফোর্সের কি তাদের প্ল্যান আছে না আছে সেগুলো তো আমরা জানি না, আর প্রকাশ করবে না, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। এখন তাহলে কি অপারেশন সিন্ধু 2.0, তাহলে আবার কি হবে? হবে কি, এই ড্রোন গুলো যেমন ঘুরে বেড়াচ্ছে, কামিকাজি ড্রোন ঘুরে বেড়াচ্ছে, যেখানে টার্গেট করে দেবে সেখানে লক করে দিলে সেখানে বিস্ফোরণটা হবে। সেগুলো বুঝে সেনাবাহিনী করছে, আর এক দল ড্রোন ছবি তুলে যাচ্ছে। ঠিক রাত্রির বেলাটা হবে, আবার ভারত শুরু করে দেবে, হ্যাপি দিওয়ালি শুরু করে দেবে। আবার দেখবেন সন্ধ্যাবেলা থেকে কালকে যতটা হয়েছিল, আমি বলছি দর্শক, কাল যতটা হয়েছিল তার দ্বিগুণ ভাবে হবে। আজকে তার মাত্রা কিন্তু দ্বিগুণ হবে, এসকালেশন ক্রমশ বাড়বে। কালকে কিন্তু ছোট এসকালেশন, আমরা বলছি ভয়ঙ্কর, কারণ আমরা প্রথম দেখছি, কিন্তু সামরিক বাহিনী এগুলো করে অভ্যস্ত, তারা বলছে এটা ছোট এসকালেশন। তারপরে বড় এসকালেশন কি মাত্রায় হতে পারে এবার ভেবে দেখুন। গতকালকে যে ঘটনা ঘটেছে, মানে গত রাত জুড়ে যে ঘটনাটা ঘটেছে, যেটা নিয়ে এই ভিডিও করলাম, তাতে পাকিস্তানের সাধারণ মানুষের এত ক্ষয়ক্ষতি হয়েছে,
তারা এখন ক্ষেপে রাস্তায় নেমে গেছে। তাদের কাছে না আছে খাবার, না আছে ইলেকট্রিসিটি, না আছে জল। তারা এখন পুরো সেনাবাহিনী দেখছে, সেনাবাহিনীকে গাড়ি থেকে নামাচ্ছে টেনে হিঁচড়ে, কলার চেপে ধরে বলছে তোদের জেনারেল কোথায়, তোরা আজকে আমাদের দেশের এই হাল করেছিস, আমার তোদেরকে ছাড়বো না। এবার সমস্ত মার্চ শুরু করেছে পিটিআই, পাকিস্তানি তেহরিক ইনসাফ, ইমরান খানের যে পার্টি, তার সমস্ত সদস্যরা দল বেঁধে পাঞ্জাবের দিকে রওনা হয়েছে। কারণ পাঞ্জাব হচ্ছে একটা সুরক্ষিত জায়গা যেখানে পাঞ্জাবিরা এই পুরো পাকিস্তানটা চালায়। আর্মি থেকে আরম্ভ করে বড় বড় পোস্ট যাই বলুন না কেন সব হচ্ছে ওখানে ওই পাঞ্জাব প্রদেশের পাঞ্জাবি মুসলিমরা, তারাই চালায়। রাগটা হচ্ছে তাদের ওপরে। আর এদিকে পাকিস্তান ভেবেছিল আমি দুর্ভেদ্য করে রেখে দিয়েছি পাঞ্জাবকে, পাঞ্জাবে কেউ কিছু করতে পারবে না। কিন্তু ওই চাইনিজ আপনার যে এয়ার ডিফেন্স, সেই এয়ার ডিফেন্স কোন রকম কাজ করতে পারেনি। ভারত পুরো একেবারে পাঞ্জাবকে এয়ার ডিফেন্স শেষ করে দিয়ে একেবারে পুরো পাঞ্জাব জ্বালিয়ে দিয়েছে। পাঞ্জাবের ক্ষেতে এখন ফসল কাটা, আমাদের যেমন ফসল কাটা হয়ে গেছে, পাঞ্জাবের ক্ষেতেও ফসল কাটা হয়ে গেছে। কিন্তু এত অ্যাশ পাঞ্জাবের ক্ষেতে পড়ে গেছে, এত অ্যাশ, মানে সবগুলো জ্বলেছে, তো জ্বলে সমস্ত যে বারুদগুলো জ্বলেছে, জ্বলে ওখানে পুরো খাক হয়ে গেছে, যে খবর পাওয়া যাচ্ছে। তাতে হয়েছে কি আগামী 2 বছরের মধ্যে ওখানে কোনো ফসল হবে না। একদিকে জল বন্ধ, একদিকে জমি গেল, আর একদিক দিয়ে মার পড়ছে। এই ত্রিমাত্রিক আঘাতে মানে পাকিস্তানের অবস্থা কিন্তু খারাপ। আজকে রাতে আরো এসকালেশন যদি বাড়ে, সেটা কি মাত্রায় বাড়বে সেটা বলা যাচ্ছে না, সেটা আমরা জানিও না। এদিকে আমেরিকা পরিষ্কার বলে দিয়েছে ভাই আমি এর মধ্যে নেই, তোমরা করেছো তোমরা বুঝে নাও। ডোনাল্ড ট্রাম্প, জেডি ভান্স পরিষ্কার বলে দিয়েছে তোমরা করেছো তোমরা বুঝে নাও। ইসরায়েল বলেছে আমায় ডাকলি আমি চলে আসবো। রাশিয়া বলছে যুদ্ধজাহাজ পাঠাবো, আরো কটা লাগবে, সেনা পাঠাবো, কি অস্ত্র লাগবে বলো। পাকিস্তানকে পাঠাচ্ছে তুর্কির ওই একটা ছোট জাহাজ, তাতে খাদ্যপণ্য আছে, এটাকে অস্ত্র আছে, তা জানা যায়নি। সে 3 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার না 3 নটিক্যাল মাইল দূরে বন্দর থেকে, করাচি বন্দর থেকে দূরে দাঁড়িয়ে আছে, সে ভিড়তে পারছে না। কারণ করাচি বন্দরটা একেবারে তছনছ করে দিয়েছে। মালগুলো নামিয়ে মালগুলো নিয়ে যেতে হবে, তো ট্রেন সবই তো ভেঙে দিয়েছে, তো মালগুলো নামবেই করে। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই অবস্থার মধ্যে এখন আজকে রাত্রিটা খুব ভয়াবহ যাবে, আন্দাজ করা যাচ্ছে ভীষণ ভয়াবহ যাবে। সেটা কি লেভেলে হবে সেটা আমাদের কোনো আন্দাজ নেই। এখন তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে হয়তো আমাকে আবার রাত জাগতে হবে, আপনারা হয়তো রাত জেগে বসে থাকবেন। এখন দেখা যাক, তখন আবার দেখা হবে।